কয়েক মিনিটেই কাপড়ের সঙ্গে মনও পরিষ্কার হয়ে গেল। দর্শক, কাপড় পরিষ্কারের জন্য ওয়াশিং মেশিন আছে, শরীর পরিষ্কারের জন্য গোসলের মেশিন আছে, তাহলে কি মন পরিষ্কার করার কিছু নেই? অবশ্যই আছে। মনকে রিল্যাক্স দিয়ে পুরোপুরি পরিষ্কার করতে 2025 সালে ওসাকা এক্সপোতে আসছে জাপানের নতুন উদ্ভাবন মিরাই হিউম্যান ওয়াশিং মেশিন। এটি শুধু শরীর নয়, মনকেও শান্তি দেবে, নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতার জগতে। 1970 সালে ওসাকা এক্সপোতে একটি যন্ত্র সবার চোখে পড়েছিল, যা ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারত। নাম ছিল মানুষ ধোয়ার মেশিন। এটি শরীর তো পরিষ্কার করতই, সাথে মনও। সেই সময় এটি প্রযুক্তির এক বিস্ময় হলেও কিছু সীমাবদ্ধতার কারণে সেটি কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ থেকে যায়। তবে 55 বছর পর সেই অসম্পূর্ণ স্বপ্ন নতুন রূপে ফিরে আসছে আগামী বছরের ওসাকা কানসাই এক্সপোতে। সানিও ইলেকট্রিক কোম্পানির তরুণ প্রকৌশলী ইয়ামাতানি এজি তৈরি করেছিলেন একটি সরু ক্যাপসুল আকৃতির মেশিন, যেখানে গরম পানির ক্ষুদ্র বুদবুদ শরীর পরিষ্কার করত। তবে শুধু শরীর নয়, এই মেশিন পুরো শরীরকে রিল্যাক্স করত, আর এই রিল্যাক্সিংটাই ছিল মন পরিষ্কারের এক অনন্য উপায়। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটি সম্পূর্ণভাবে সফল হয়নি। আজ সেই ভবিষ্যৎ বাস্তব হতে চলেছে। তার এই মেশিনে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি এবং মাইক্রো বাবল টেকনোলজি। মেশিনটি শুধু শরীর পরিষ্কার করবে না, বরং ত্বকের গভীর স্তর থেকে ময়লা দূর করবে, মানসিক প্রশান্তি দিতে সঙ্গীত, সুগন্ধি এবং ভিজুয়াল থেরাপির মতো সুবিধাও দিবে। মেশিনটি শরীরকে পরিষ্কার করার পাশাপাশি একটি আরামদায়ক থেরাপি দেবে। ভেতরে থাকবে সঙ্গীত আর আলোর বিশেষ প্রদর্শনী। এটি ব্যবহারকারীদের জন্য এক ধরনের স্পা অভিজ্ঞতার মতো হবে, যা শারীরিক ক্লান্তি দূর করে মানসিক প্রশান্তি আনবে। এটি পানির অপচয় রোধ করবে, পাশাপাশি বিদ্যুৎ খরচও কম, যা পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে তৈরি করা হচ্ছে। এই মেশিন শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, হাসপাতাল, হোটেল এবং স্পার মতো জায়গায় ব্যবহার করা যাবে। বিশেষ করে যারা শারীরিকভাবে অসুস্থ বা চলাচলে অক্ষম, তাদের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী উদ্ভাবন। অর্পিতা জাহান, RTV।